এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের রেসিপি একটা সবজি পদের রেসিপি, বলতে পারো পাঁচমেশালি সবজি এটা। চলো তাহলে রেসিপিটা শুরু করি। ফার্স্টেই দেখে নিয়েছি সবজিগুলোকে ভালো করে কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। সব সবজিগুলোকে একে একে কিন্তু এবারে ফ্রাই করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। ফার্স্টে দেখো আলুগুলোকে কেটে নিয়েছি আমি ডুমো ডুমো করে, সেগুলোকে ভালো করে কিন্তু তেলে ফ্রাই করছি। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি আমি এর মধ্যে শাক আলু। যেহেতু দুটোই আলু সেই জন্য আলাদা করে আর ফ্রাই করলাম না, একসাথেই ফ্রাই করে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে। বেশ ভালো করে কিন্তু এবারে আলুগুলোকে ফ্রাই করে একটা পাত্রে তুলে নেব। তো দেখো আলুগুলো কিন্তু ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে নেবো একটা পাত্রে। আর অবশিষ্ট যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যে কলাগুলোকে এবারে ফ্রাই করে তুলে নেব। তো দেখো কলাগুলো খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিয়ে এবারে দেবো সজনের ডাঁটাগুলো। এবারে খুব ভালো করে ডাঁটাগুলোকে হলুদ গুঁড়ো দিয়ে ফ্রাই করে নেব। তো দেখো ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিয়েছি। এবারে একটা পাত্রে ডাঁটাগুলোকে তুলে নেব। এবারে আবারও কিন্তু কড়াইয়ে তেল অ্যাড করছি, সর্ষের তেল। এবারে অ্যাড করব কুমড়োগুলোকে ভালো করে ফ্রাই করে নেব এবারে। তো দেখো হলুদ গুঁড়ো দিয়ে কুমড়োগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবারে একটা পাত্রে তুলে রেখে দেবো। এদিকে দেখো সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে, তারপরে দিচ্ছি 5 ফোড়ন পরিমাণ মতো। এবারে দিচ্ছি একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবারে ভালো করে ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে। একটু হালকা হালকা পোড়া পোড়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা। এটা তোমরা চাইলে বেটে দিতে পারো। তারপরে আদা জিরে শিলে ভালো করে বেটে অ্যাড করে দিয়েছি। এবারে হলুদ গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার কুমড়োগুলো খুবই মিষ্টি সে কারণে কিন্তু আমি চিনিটা অ্যাড করছি না। অবশ্যই তোমরা কিন্তু চিনিটা অ্যাড করো, তবে কুমড়োটা বুঝে। কুমড়ো মিষ্টি হলে চিনিটা অ্যাড করা লাগবে না। কুমড়ো যদি মিষ্টি না হয় তাহলে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দেবে। আমি খুব সুন্দর করে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি আর কাঁচা গন্ধ মশলার কেটে গেছে। এবারে কিন্তু ফ্রাই করে রাখা সব সবজিগুলোকে আমি মশলার মধ্যে একে একে তুলে দিচ্ছি। এবারে খুব ভালো করে কিন্তু মশলাতে সবজিতে আর একটু ভালো করে কিন্তু কষিয়ে নেব। এদিকে দেখো আমি কিন্তু মটর ভিজিয়ে রেখেছিলাম, মটরগুলোকে কিন্তু আমি অ্যাড করে দিলাম। এদিকে দেখো মটরগুলো কিন্তু কাঁচা মটর, ভেজানো মটর, একদমই সিদ্ধ করা না। আর খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধও হয়ে যাবে, দেখতে থাকো। এবারে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি সব একসাথে মশলার সাথে। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি আবারও কষিয়ে নেবো এটাকে। তারপরে কিন্তু পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য জলটাকে অ্যাড করব। ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ভালো মতো কিন্তু কষে গেছে। এবারে কিন্তু একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো কিন্তু জলটাকে অ্যাড করব। এবারে পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দিচ্ছি।
পরিমাণ মতো জল অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ আমি ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। জলের পরিমাণটা সেভাবে দেবে যেভাবে ভালো মতো যাতে সিদ্ধ হয়। তো দেখো বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি ভালো করে। আমার কিন্তু সবজিগুলো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে। তো ঢাকাটা খুলে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে আগে একটু গরম মশলা অ্যাড করব। এই রেসিপিটা পুরোপুরি কিন্তু নিরামিষ পদ একটা রেসিপি, চাইলে কিন্তু তোমরা কোনো পুজো পার্বণে কিংবা কোনো পালনিতে কিন্তু করে খেতে পারো। তো এবারে অ্যাড করে দিলাম গরম মশলা, ভালো করে এবারে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল আমাদের এই সবজি পদটা। এটা মুড়ি দিয়ে খাওয়া যায়, রুটি দিয়ে খাওয়া যায় কিংবা খিচুড়ি দিয়েও ভালো লাগে। এই নিরামিষ পদ রেসিপিটা তোমরা শনি মঙ্গলবারেও কিন্তু করে খেতে পারো কিংবা কোনো পুজো পার্বণের সময়ও করে খেতে পারো, খুবই ভালো লাগবে। আর টেস্টটা কিন্তু খুব ভালো এসেছিল। যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখো ফাইনালি কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এই নিরামিষ পদ রেসিপিটা আমার তো খুবই টেস্টি লেগেছে, অবশ্যই তোমরাও বানিও, ভালো লাগবে তোমাদেরও। আজকে এতটুকুই, টাটা।